নমস্কার বন্ধুরা, পুরাণ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মানুষ জন্মেছে মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু মৃত্যুর পর কি সব শেষ, নাকি আত্মার যাত্রা তখনই শুরু হয়? গরুড় পুরাণ ও হিন্দু ধর্মীয় বিশ্বাসে মৃত্যুর পর প্রথম 13 দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজ আমরা সেই বিষয়টি সহজ ভাষায় জানব। আত্মা কি সত্যিই মারা যায়, নাকি অন্য কোনো কারণ? চলুন তাহলে শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে সহজ ভাষায় শুরু করি আত্মার প্রথম 13 দিনের গল্প। আত্মা কি সত্যিই মারা যায়? হিন্দু ধর্মে বলা হয় দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। মৃত্যু হয় মানুষের শরীরের, আত্মার নয়। যখন একজন মানুষের শেষ নিঃশ্বাস পড়ে তখন আত্মা শরীর ত্যাগ করে, কিন্তু সেই মুহূর্তেই তার সব বন্ধন শেষ হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী আত্মা কিছু সময় নিজের দেহ ও প্রিয়জনদের কাছাকাছি অবস্থান করতে পারে। মৃত্যুর পর প্রথম 3 দিনের অবস্থা এবার বর্ণনা করব। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর প্রথম কয়েকদিন আত্মার নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। বলা হয় সে নিজের বাড়ি, পরিবার ও পরিচিত পরিবেশের প্রতি আকর্ষণ অনুভব করতে পারে। এই কারণেই অনেক পরিবার এই সময় প্রার্থনা, শাস্ত্রপাঠ এবং শ্রাদ্ধ সংক্রান্ত আচার পালন করেন। বিশ্বাস করা হয় এগুলো আত্মার শান্তির জন্যই করা হয়েছে। এবার শুনব চতুর্থ থেকে 10ম দিনের অবস্থা। শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী এই সময় আত্মা ধীরে ধীরে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হতে শুরু করে। পরিবারের করা ধর্মীয় আচার অনুষ্ঠান, দান ও প্রার্থনা আত্মার মঙ্গল কামনার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। কিন্তু একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ দিনে কি ঘটে আত্মার সঙ্গে? কেন 13 দিনে শ্রাদ্ধকে এত গুরুত্বপূর্ণ বলা হয়? আর তারপর আত্মার যাত্রা কোন পথে এগোয়? সেই সব আমরা জানব এর দ্বিতীয় অংশে। চলুন তাহলে দ্বিতীয় অংশটি শুরু করি। আগের পর্বে আমরা জেনেছিলাম হিন্দু ধর্মীয় বিশ্বাস এবং গরুড় পুরাণের বর্ণনা অনুযায়ী মৃত্যুর পর প্রথম কয়েকদিন আত্মার যাত্রা সূচনা হয়। এবার চলুন জেনে নিই একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ দিনের গুরুত্বগুলি। প্রথমেই জেনে নেব একাদশ ও দ্বাদশ দিনের গুরুত্ব। বন্ধুরা, গরুড় পুরাণের ধর্মীয় বর্ণনা অনুযায়ী এই সময় আত্মার পরবর্তী যাত্রার প্রস্তুতি আরও সম্পূর্ণ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, দান, পিণ্ডদান এবং প্রার্থনা করে থাকেন। বিশ্বাস করা হয় এইসব আচার আত্মার মঙ্গল কামনা এবং তার শান্তিপূর্ণ অগ্রযাত্রার উদ্দেশ্যেই করা হয়ে থাকে। বন্ধুরা, এতক্ষণ আমরা প্রথম থেকে দ্বাদশ দিন পর্যন্ত এর গুরুত্ব শুনলাম। এবার হলো ত্রয়োদশ দিন অর্থাৎ শেষ দিনের গুরুত্ব। হিন্দু সমাজের ত্রয়োদশ দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিন অনেক পরিবার শ্রাদ্ধ ও প্রার্থনার মাধ্যমে প্রয়াত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই আচার সম্পূর্ণ হওয়ার
পর আত্মা তার পরবর্তী পথের দিকে অগ্রসর হয়। তবে বিভিন্ন অঞ্চল, সম্প্রদায় এবং শাস্ত্রের ব্যাখ্যায় এই বিষয়গুলির কিছু পার্থক্য থাকতে পারে। তাহলে বন্ধুরা, এরপর আমরা জানব আত্মার সঙ্গে পরবর্তীতে কি ঘটে। চলুন তাহলে শুরু করি। গরুড় পুরাণে বর্ণিত আছে যে এরপর আত্মার কর্মফল অনুযায়ী তার পরবর্তী গতি নির্ধারিত হয়। সৎকর্ম, অসৎকর্ম এবং জীবনের আচরণ এইসবই পরবর্তী যাত্রার সঙ্গে সম্পর্কিত বলে ধর্মীয় বিশ্বাসে বলা হয়েছে। এই কারণেই হিন্দু ধর্মের সত্যবাদিতা, দয়া, সৎকর্ম এবং ভগবানের নাম স্মরণ ও অন্যের উপকার করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। বন্ধুরা, আমরা কেউ জানি না আমাদের শেষ দিন কখন আসবে, তাই জীবনের প্রতিটি দিন ভালো কাজ, ভালো ব্যবহার এবং ঈশ্বরের স্মরণে কাটানোর চেষ্টা করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষের প্রকৃত সম্পদ তার সৎকর্মে। আপনি সৎকর্ম করুন, সবকিছু নিজেই শুভ হবে। অসৎকর্মে সবকিছু অশুভ, অসৎই চলে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল পুরাণ জ্ঞান সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, আর কমেন্টে লিখে জানাবেন আপনি পরের ভিডিওতে কোন পুরাণের রহস্য জানতে চান। সবাই কমেন্ট করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। হরি ওম।